এখনো রেশ কাটেনি ববিতা দত্তের মৃত্যুর কাণ্ডের। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের গবেষিকা ছিলেন ববিতা দত্ত। মূলত তার মৃত্যুর খবরে এবার সেই মৃতার পরিবারের সঙ্গে দেখা করলেন এবিভিপির প্রতিনিধি দল। যেমনটা জানতে পারা যাচ্ছে, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের গবেষক ববিতা দত্তের অস্বাভাবিক মৃত ছাত্রীর পরিবারের সঙ্গে দেখা করলেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের প্রতিনিধি দল। এদিকে জানা গেছে, শিলিগুড়ি শিব মন্দির সংলগ্ন এলাকায় একটি বাড়ির 3 তলায় ভাড়া থাকতেন বছর 30-এর ববিতা দত্ত। উল্লেখ্য, গত 16 মে সেই ভাড়া বাড়ি থেকেই তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ঘটনায় অভিযুক্ত উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সিদ্ধার্থ শঙ্কর লাহার নামে মাটিগাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় মৃতর পরিবারের পক্ষ থেকে। এদিকে অবশেষে 29 মে গ্রেফতার করা হয় উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সেই অভিযুক্ত অধ্যাপক সিদ্ধার্থ শঙ্কর লাহাকে। এই ঘটনায় বুধবার রাতে ববিতা দত্তের পরিবারের সঙ্গে দেখা করলেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের রাজ্য সম্পাদক দীপ্ত দে সহ অন্যান্য অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কার্যকর্তারা। রেশ কাটেনি ববিতা দত্তের অস্বাভাবিক মৃত্যুকাণ্ডের। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের গবেষক ববিতা দত্ত তার এক ভাড়া বাড়ি থেকে 3 তলায় ভাড়া থাকতেন বছর 30-এর ববিতা দত্ত। সেই বাড়ি থেকেই তার মৃতদেহ উদ্ধার হয়। বিশেষ করে বলতে গেলে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। আর এই ঘটনা ঘটেছিল গত 16 মে। আর এই ঘটনায় অভিযুক্ত উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সিদ্ধার্থ শঙ্কর লাহার নাম বারবারই উঠে এসেছিল। সিদ্ধার্থ শঙ্কর লাহা মাটিগাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় মৃতের পরিবারের পক্ষ থেকে। অবশেষে 29 মে গ্রেফতার করা হয় উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অভিযুক্ত অধ্যাপক সিদ্ধার্থ শঙ্কর লাহাকে। এই ঘটনায় বুধবার রাতে ববিতা দত্তের পরিবারের সঙ্গে দেখা করেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের রাজ্য সম্পাদক দীপ্ত দে সহ অন্যান্য এবিভিপি কার্যকর্তারা। এই বিষয়ে আমরা আরো বিস্তারিত কথা বলবো আমাদের প্রতিনিধি অমিত সরকারের সাথে। অমিত, এই মুহূর্তে কি জানতে পারছো? একদমই দিশা, দেখো তোমাকে জানিয়ে গেছি যে গত তোমার 16 মে যে বাড়ি ভাড়াতে ছিল, মূলত যেটা জানতে পারা যাচ্ছে যে গত 16 মে বাড়ি ভাড়া করে থাকতেন এই ববিতা দত্ত শিলিগুড়ি একটি জায়গায়। সেখানটায় কিন্তু তার এই মৃত্যু হয় এবং এই মৃত্যুকে ঘিরেই কিন্তু একটা নরকত্ব একটা ষড়যন্ত্র বলে একটা অভিযোগ তার বাড়ি থেকে করেছেন এবং তাকে ষড়যন্ত্র করে মারা হয়েছিল। মূলত তোমাকে জানিয়ে রাখি যে এই যে ববিতা দত্ত, তিনি কিন্তু শিলিগুড়িতে থেকে সেখানে গবেষণা বিষয় নিয়ে কিন্তু পড়াশোনা করতেন এবং তার মৃত্যু থেকে শোকাহত করেছিল পরিবার সহ এলাকার মানুষজন এবং তারা এই মৃত্যুতেই কিন্তু পুরোটাই ষড়যন্ত্র স্বীকার করে মারা হয়েছে বলে বাড়ির প্রথম থেকে কিন্তু অভিযোগ করছেন এবং তারপরে তারা শিলিগুড়ি তারা লিখিত অভিযোগ করেন এবং তার 12 দিনের মাথায় কিন্তু এই শিক্ষক যে রয়েছেন সিদ্ধার্থ শঙ্কর লাহা তিনি কিন্তু অ্যারেস্ট হন। আসামের একটি জায়গা থেকে তাকে অ্যারেস্ট করে নিয়ে আসেন পুলিশ। মূলত বারংবার তারা কিন্তু জানিয়েছিলেন যে তাকে ষড়যন্ত্র করে বা তাকে কোনোভাবেই তাকে মার্ডার করা হয়েছিল, কোনোভাবেই কিন্তু সে আত্মহত্যা করতে পারে না বলে বাড়ির লোকের একটা দাবি ছিল। এবং এবিভিপির পক্ষ থেকে কিন্তু যেটা জানানো হচ্ছে, তারা কিন্তু দীর্ঘ আন্দোলন করেছেন এবং তাদের পাশে রয়েছিলেন, এখনো কিন্তু তারা রয়েছেন। গতকাল তাদের বাড়িতে যান এবং তাদের বাড়িতে পরিবার লোকজন নিয়ে তাদেরকে আশ্বাস দেন এবং যতক্ষণ না পর্যন্ত এই শিক্ষকের শাস্তি হবে বা ফাঁসি না হয় ততক্ষণ এই আন্দোলনগুলো তারা চালিয়ে যাবেন বলে বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছে বলে ইতিমধ্যে জানা যায়। এবং গতকাল তার বাড়িতে গিয়ে তাদের বাড়ির সাথে কথা বলেন এবং তাদের বাড়ির পাশে থাকার তারা আশ্বাসও দিয়েছেন বলে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে। বিচার তো অমিত, এই যে ঘটনা, এই ঘটনার সাথে বারবার অধ্যাপক সিদ্ধার্থ শঙ্কর লাহার নামই কেন উঠে আসছে? এমন কোনো ঘটনা কি ঘটেছিল যার জন্য বারবার অভিযুক্তের তালিকায় তারই নাম উঠে আসছে? মৃত পরিবারের সঙ্গে দেখা করলেন এবিভিপির প্রতিনিধি দল। অমিত, এই ঘটনা সম্পর্কে আরও একটা বিষয় জানতে চাইব, সেটা হচ্ছে বারবার অভিযুক্তের তালিকায় কিন্তু অধ্যাপক সিদ্ধার্থ শঙ্কর লাহার নামই উঠে এসেছিল এবং এখনও উঠে আসছে। তো মূলত ঘটনার আগে কি এ ধরনের কোনো বিষয় ঘটেছিল, কোনো রকমের কোনো বচসা বা কোনো রকমের কোনো গন্ডগোল? মূলত ববিতা দত্তের সাথে সিদ্ধার্থ শঙ্কর লাহার কি কোনো রকমের বিবাদ, এ ধরনের কোনো ঘটনা কি ঘটেছিল যার জন্য অভিযুক্তের তালিকায় বারবার সিদ্ধার্থ শঙ্কর লাহার নামই উঠে আসছে? একদমই দেখো, বারংবার কিন্তু তারা বাড়ির থেকে কিন্তু একটি কথা বলে এসেছেন যে ববিতা কোনোভাবে
আত্মহত্যা করতে পারে না, তাকে কোনো তাকে ফালানো হয়েছে, তারপরে কিন্তু তাকে চাপে ফেলিয়ে কিন্তু এই ধরনের ঘটনা ঘটিয়েছে বলে তারা বারংবারই কিন্তু অভিযোগ তুলছিলেন। তারপরেই কিন্তু অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে তারা আন্দোলনে নামেন এবং পরবর্তীতে কিন্তু শিলিগুড়ির যে শিবগঞ্জি থানা রয়েছেন সেখানে কিন্তু থানায় এফআইআর করেন এবং পরবর্তীতে কিন্তু এই যে শিক্ষক তিনি কিন্তু তাকে অ্যারেস্ট করা হয় এই অভিযোগের 12 দিনের মাথায়। ইতিমধ্যে কিন্তু এই এলাকায় এই ঘটনাকে ঘিরে কিন্তু একটা সরগোল মচেছে পুরো উত্তরবঙ্গ জুড়ে। এই ধরনের নরকমের ঘটনা প্রতিটা জায়গা থেকে কিন্তু নিন্দনীয় ঘটনা বলে উঠে আসছেন এবং এই যে শিক্ষক রয়েছে সিদ্ধার্থ শঙ্কর লাহা, তার জন্য কঠোর শাস্তি হয়, একটা শাস্তি এবং সহ ফাঁসির দাবি জানিয়েছেন কিন্তু অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। যতক্ষণ অব্দি না তার ফাঁসি হবেন ততক্ষণ অব্দি কিন্তু তাদের আন্দোলন কিন্তু লাগাতার চলতে হবে বলে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে। একেবারে আমি, তবে পুলিশি তদন্ত কি বলছে? 16 মের ঘটনা, তারপর তো পুলিশ তদন্ত শুরু করেছে, তো সেই পুলিশি তদন্তের ক্ষেত্রে কি জানতে পারছো? দেখো, পরিবারের পক্ষ থেকে কিন্তু লিখিত অভিযোগ করা হয়েছিল, কিন্তু পুলিশ তখনও পর্যন্ত তাদের কোনো সহযোগিতার হাত বাড়িয়ে দেয়নি। কিন্তু পরবর্তীতে কিন্তু পুলিশ যেটা বলেছিলেন যে তার ওখান থেকে সুইসাইড নোট পাওয়া গেছেন এবং সে আত্মহত্যাই করেছে বলে একটা অভিযোগ বলে তারা জানিয়েছিলেন। এবং পরিবারের যেটা অভিযোগ ছিল যে যেহেতু যদি আত্মহত্যায় করে থাকতো, পরিবার লোক যদি যাওয়ার আগেই কিন্তু তাকে কিন্তু ময়নাতদন্তে পাঠিয়ে দেওয়া হয়েছিল। সেই নিয়ে কিন্তু তারা একটা অভিযোগ তুলছে, কেন তাহলে আমরা যাওয়ার আগেই পরিবারের লোক যাওয়ার আগেই ময়নাতদন্তে পাঠানো হলো, এই নিয়ে কিন্তু একটা প্রশ্ন ছিল, কিন্তু তখনও দাঁড়িয়েছিল, এখনো কিন্তু দাঁড়িয়ে আছে। মূলত পুলিশের উপর তারা কিন্তু আস্থা রাখেনি। তারা কিন্তু পরিবারের লোক চেয়েছিল সিবিআই তদন্ত করে কিন্তু পুরো ঘটনার সত্যতা কিন্তু তারা সামনে আনো। তার পাশাপাশি কিন্তু অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এবং এসএফআই পক্ষ থেকে কিন্তু এই আন্দোলন শুরু করা হয় এবং এসোসিয়েশনের পক্ষ থেকে কিন্তু আন্দোলন শুরু করা হয়। সেই আন্দোলনের জেরে কিন্তু পরবর্তীতে 12 দিনের মাথায় কিন্তু এই শিক্ষককে অ্যারেস্ট করা হলো। মূলত কোচবিহার নয়, পশ্চিমবঙ্গ নয়, পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী জেলা রাজ্য যে আসাম রয়েছে, সেই আসাম রাজ্যের একটি জেলা থেকে কিন্তু সেখান থেকে তাকে গ্রেফতার করে নিয়ে আসে। যদিও এই শিক্ষক যদি সত্যিকারের যদি দোষী না হয়ে থাকে তাহলে তিনি পলাতক হয়ে কেন থাকলো, সেই বিষয়ে কিন্তু বারংবার একটা প্রশ্ন করছে এবং পরিবারের লোক কঠোর শাস্তির দাবি কিন্তু বারংবার জানাচ্ছে বলে জানা যাচ্ছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কি বলছে? দেখো, বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যেটা বক্তব্য পাওয়া গেছিল যে মূলত সেখানকার যে শিক্ষক রয়েছেন তিনি তার বিষয়ের জন্য সেরকম ভাবে তারা জানতেন না এবং ববিতা দত্ত খুবই কিন্তু ব্রিলিয়েন্ট ছাত্র ছিলেন এবং তিনি কিন্তু সেই বিষয় নিয়ে সেখানে গবেষণা করতেন। এই বিষয়ে কিন্তু তাদের পক্ষ থেকে জানানো হয়েছে যদি সত্যিকারের দোষী সাব্যস্ত হয়ে থাকে তাহলে যে ব্যবস্থা নেওয়ার সেটা কিন্তু বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে নেওয়া হবে বলে জানা গিয়েছে। তো অমিত, এই যে অভিযুক্ত অধ্যাপক সিদ্ধার্থ শঙ্কর লাহা, তার বিষয়ে এমনি কি এর আগে অন্য কোনো বিষয় নিয়ে কোনো অভিযোগ এ ধরনের কিছু কি সামনে এসেছিল? অভিযোগ কিন্তু এখনো পর্যন্ত আসেনি। মূলত এই ববিতা দত্তর কেসেই কিন্তু তিনি অভিযুক্ত হয়েছেন এবং পুলিশ কিন্তু পুরোটাই কিন্তু খতিয়ে দেখার চেষ্টা করছে যে আরো কোনো এই ধরনের ঘটনা রয়েছে কিনা বা আরো কিছু এর পিছনে আরো অন্যান্য বিষয়ের সাথে জড়িত আছে কিন্তু সবকিছু বিষয় কিন্তু পুলিশ খতিয়ে দেখছে। কিন্তু পরিবারের যেটা অভিযোগ রয়েছেন যে তারা কিন্তু পুরোটাই কিন্তু পুলিশ না করতে পারলেও কিন্তু তারা সিবিআই তদন্তের মধ্য দিয়ে পুরোটা যেন বের করে এই একটা আশ্বাস কিন্তু তারা রাখছেন বলে তাদের পক্ষ থেকে জানানো হয়েছে। ধন্যবাদ অমিত। এদিকে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের গবেষক ববিতা দত্তের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা এখনও রেশ কাটেনি। মৃত ছাত্রের পরিবারের সঙ্গে ইতিমধ্যেই দেখা করলেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের একদল প্রতিনিধি। উল্লেখ্য, গত 16 মে সেই ভাড়া বাড়ি থেকেই তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এদিকে ঘটনায় অভিযুক্ত উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সিদ্ধার্থ শঙ্কর লাহার নামে মাটিগাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে মৃতার পরিবার। আর অবশেষে আসামের একটি জেলা থেকে তাকে গ্রেফতার করা হয়। আর এদিকে ভারতীয় বিদ্যার্থী পরিষদের রাজ্য সম্পাদক দীপ্ত দে সহ অন্যান্য অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কার্যকর্তারা আজ মৃতার পরিবারের সঙ্গে দেখা করে তাদের পাশে থাকার আশ্বাস দেন। 16 তারিখ যে মর্মান্তিক ঘটনা ঘটে
আর 18 তারিখ পরিবারের থেকে মাটিগাড়া থানায় এফআইআর করা হয়। তারপরে লাগাতার বিদ্যার্থী পরিষদ থানা ঘেরাও থেকে শুরু করে 30 ঘন্টা তারা কিন্তু বিদ্যার্থী পরিষদ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে কিন্তু ধর্নায় বসে এবং 24 ঘন্টার জন্য উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় বন্ধ রাখা হয়। এরকম লাগাতার বিদ্যার্থী পরিষদ যে লড়াই, সেই লড়াই চালিয়েছে যারা ববিতা দত্তের যে খুনি, যে মূল অভিযুক্ত সিদ্ধার্থ শঙ্কর লাহা, তাকে অ্যারেস্ট করবার জন্য। এবং তিনি যে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে তার যে অধ্যাপকের দায়িত্ব থেকে শুরু করে এরকম নানান দায়িত্বে তিনি রয়েছেন, এরকম সমস্ত দায়িত্ব থেকে তাকে মুক্তি করার দাবি জানিয়ে। তো আজকে দুপুরের পরে যিনি এই কেসের যিনি আয়ো আছেন তার সাথে আমার কথা হয় যে তাকে শুরু থেকে রয়েছে শেষ পর্যন্ত থাকবে। সিদ্ধার্থ শঙ্কর লাহা যিনি অভিযুক্ত ছিলেন, আপনারা তার নামে লিখিত অভিযোগ করেছিলেন, তাকে তো পুলিশ গ্রেপ্তার করেছে। কি চাইছেন এখন তাহলে? ফাঁসি চেয়েছে, যেমন করে আমার মেয়েকে ফাঁসি হতে দেখেছি, আমিও সেই আমার চলছি ফাঁসি ঝুলতে দেখতে চাই। তারা শুরু থেকে শেষ এখনও পর্যন্ত আমাদের আশ্বস্ত করলেন যে তারা আমাদের পাশে থাকবেন, পাশে ছিলেন আর পাশে আসেন। আর তাদের প্রতি আমার এটুকু ভরসা অবশ্যই আছে। আর আমাদের আশ্বস্ত করলেন এই বিষয়ে এবং তাদের লড়াই জারি থাকবে। পাশাপাশি আমাদের পরিবার থেকে তাদের কাছে এটাই দাবি করলাম যে তার এই সিদ্ধার্থ শঙ্কর লাহা এর যেন দৃষ্টান্তমূলক একটা শাস্তি হয়। শাস্তিটা এমনভাবেই হওয়া উচিত যেটা কিনা সমস্ত রাজ্যবাসীর কাছে একটা দৃষ্টান্তমূলক বিষয় হয়ে দাঁড়ায়। তো এইটাই আমার কাছে চাওয়ার। যেহেতু আমরা আমার দিদিদের হারিয়ে ফেলেছি, সেহেতু আমি চাই না যে আর কোনো মা তার মেয়েকে হারাক, আর কোনো ভাই তার দিদিকে হারাক। তো এই বিষয়ে আমার আবেদন থাকবে এই বিদ্যার্থী পরিষদের কাছে, তারা যেন কঠোর থেকে কঠোরভাবে সক্রিয়তা, তাদের যেন আন্দোলনে সক্রিয়তা থাকে এবং তারা যেন এই সিদ্ধার্থ শঙ্কর লাহার শাস্তির জন্য দৃষ্টান্তমূলক কিছু একটা